একজন এক্স-রে দৃষ্টিশক্তি সম্পন্ন নারী ১৯৮০-র দশকে ফিরে গেলেন যাতে তার সন্তানেদের খাবারের অভাব না হয়। তিনি বনে গিয়ে তার এক্স-রে দৃষ্টি ব্যবহার করলেন। তিনি যে সব জায়গা দেখিয়ে দিলেন তার ছেলে সেখানে গর্ত খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর দেখা গেল মাটির নিচে বিশাল পরিমাণ ভুট্টার দানা রয়েছে। বাচ্চারা পেট ভরে খাওয়ার পর ওই নারী আবার এক্স-রে দৃষ্টি ব্যবহার করে দেখতে পেলেন যে তার মেয়ে গুরুতর অসুস্থ। মেয়ের চিকিৎসার জন্য টাকা দরকার ছিল, তাই তিনি নদীতে গিয়ে ইল মাছ ধরার পরিকল্পনা করলেন। ইল মাছ ধরে তিনি একটি রেস্তোরাঁতে বিক্রি করতে গেলেন, কিন্তু অবাক হয়ে দেখলেন সেই সময়ের মানুষ ইল মাছ রান্না করতে জানে না। মাছের তীব্র গন্ধের কারণে কেউই তা খেতে চায় না। নিজের কষ্ট করে ধরা ইল মাছ কেউ পছন্দ করছে না দেখে নারীটি রেস্তোরাঁর শেফকে অদক্ষ বলে ঠাট্টা করলেন। তিনি বললেন তার রান্না করা ইল মাছ খুবই সুস্বাদু। অপ্রত্যাশিতভাবে রেস্তোরাঁর মালিক তাদের পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি মনে করলেন নারীটি শুধু মাছ বিক্রি করার জন্য মিথ্যা বলছে। তিনি বললেন যদি নারীটি ইল মাছ রান্না করতে পারে তবে তিনি সব মাছ কিনে নেবেন। নারীটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলেন। কিছুক্ষণ পর পুরো রেস্তোরাঁতে সুগন্ধ ছড়িয়ে পড়ল। মালিক অবাক হয়ে গেলেন। নারীটি আত্মবিশ্বাসের সাথে রান্না করা ইল মাছ সামনে আনলেন। সবাই যখন সেই ইল মাছ খেল তখন তারা বিস্মিত হয়ে গেল, এত সুস্বাদু! এমনকি মালিকও বারবার প্রশংসা করতে লাগলেন। মালিক তখন সেই রান্নার রেসিপি কিনতে চাইলেন, কিন্তু যত টাকা অফারই করা হোক না কেন নারীটি তা বিক্রি করতে রাজি হলেন না। বরং তিনি ঠিক করলেন রেসিপিটি তিনি বিনামূল্যে দেবেন, তবে একটি শর্ত ছিল, এখন থেকে রেস্তোরাঁর সব ইল মাছ তাকে দিয়েই সরবরাহ করতে হবে। শেষ পর্যন্ত তারা একটি চুক্তিতে পৌঁছল, আর নারীটি ইল মাছ বিক্রি করে তার মেয়ের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা উপার্জন করলেন এবং ধীরে ধীরে ধনী হয়ে উঠলেন। এন্ডিং।